আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে আমি খতিয়ান করা শেখাবো। তো খতিয়ান করতে হলে তোমরা যারা জাবেদা করতে পারো তারাই কেবলমাত্র খতিয়ান পারবে। তো আজকে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো টি ছক। আজকের পর্বে থাকবে টি ছক। টি ছকে কিভাবে খতিয়ান করতে হয় সেটা আমরা আজকে শিখব। আশা করি সকলের আজকের বিষয়ে টি ছকের খতিয়ান ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা ছক করব। তো ছক করতে গেলে প্রথমেই আমরা পুরো ছকটাকে দুটো ভাগে ভাগ করব। দুটো অংশে ভাগ করার পরে আমাদের যে কাজটা করতে হবে, এখন দুইটা সাইড হয়ে গেল, একটা ডেবিট একটা ক্রেডিট সাইড। তো এই সাইডটাকে বলা হয় ডেবিট সাইড, আমরা এখানে লিখে নিতে পারি ডেবিট। আর এই সাইডটাকে বলা হয় ক্রেডিট, আমরা এই সাইডে লিখে নিতে পারি ক্রেডিট। তো ডেবিট এবং ক্রেডিট লেখার পরে আমাদের মনে রাখতে হবে টি ছক, যেহেতু এখন কিন্তু এটা দেখতে একটা টি এর মতো হয়ে গেছে এবং দুই পাশেই সমান সংখ্যক ঘর হবে, অর্থাৎ চারটা চারটা করে। তার মানে ডেবিট সাইডেও চারটা ঘর, ক্রেডিট সাইডেও চারটা ঘর। এবং এই চারটা ঘর কি কি হবে? আমরা প্রথমেই একটা টাকার ঘর করব, তারপরে এই পাশে একটা আমরা তারিখের ঘর করব। টাকা এবং তারিখের ঘর করার পরে এখানে একটা জাবেদা পৃষ্ঠা হবে। তাহলে এই চারটা ঘর হয়ে গেল। তাহলে কি তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকার ঘর। এরপরে ঠিক আবার এখানেও যেটা হবে, টাকার ঘর, খতিয়ান পৃষ্ঠা, যেটা করতে হবে সেটা হলো তারিখের ঘর হবে। তার মানে তারিখের ঘর, তারপরে কি বিবরণ, তারপরে জাবেদা পৃষ্ঠা এবং টাকা। এভাবে করেই আমাদের খতিয়ানের কি করতে হবে, ছক করতে হবে। তো আজকে আমি দুটা খতিয়ানের মাধ্যমে তোমাদেরকে খতিয়ান বোঝানোর চেষ্টা করব। তো বেশি করতে হবে না, এই দুটা করলেই তোমরা বাকিগুলো করতে পারবে। তো এই দুটা খুব মনোযোগ সহকারে দেখবে, তাহলে বাকিগুলো অটোমেটিক করতে পারবে। তো খতিয়ান করার জন্য প্রথমে যে বিষয়টা লাগবে সেটা হলো জাবেদা করতে হবে, জাবেদা জানতে হবে। যদি জাবেদা জানা যায় তাহলেই কেবলমাত্র খতিয়ান করা যাবে, আর না হলে কিন্তু খতিয়ান ভুল হয়ে যাবে এবং খতিয়ান করতে পারবে না। তো যারা জাবেদা খুবই ভালো তাদের জন্য কোনো বিষয় না, তারা জাবেদা না করেও খতিয়ান সরাসরি করতে পারে। আর যারা দেখা যাচ্ছে যে জাবেদার সমস্যা, তাদের আগে কি করতে হবে, আগে জাবেদা করে নিতে হবে। তো জাবেদা যদি করে নেয়, জাবেদা করে নিলে তারপরে খতিয়ান করলে খতিয়ানে ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না, বা নাই বললেই চলে। তো আমরা এই জন্য কিছু জাবেদা আগে করে নিয়েছি, এই জাবেদাগুলো দ্বারা আমরা খতিয়ান করার চেষ্টা করব। তো প্রথমেই আমি দেখতে পাচ্ছি যে তিনটা জাবেদা দিয়েছি, একটা 1 তারিখ, একটা 5 তারিখ এবং একটা 12 তারিখ, তিনটা তারিখ। মনে রাখতে হবে খতিয়ানের ক্ষেত্রে কিন্তু এই তারিখগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই 1 তারিখ, 5 তারিখ, 12 তারিখ এটা আমরা মনে রাখবো। এবং সালটা কত? 2019 সাল। তো প্রথমেই আমরা খতিয়ান করার জন্য দুই পাশে 2019 সাল লিখে নিতে পারি। আমরা দুই পাশের তারিখের ঘরে 2019 লিখবো এবং মাসটা যে মাস, জানুয়ারি মাস, আমরা জানুয়ারি মাস সংক্ষেপে জানু লিখে নিব। এবার হলো কথা হলো, আমরা এখানে তিনটা জাবেদা থেকে আমরা দুটা খতিয়ান করব। কি কি খতিয়ান করব? আমরা শুধুমাত্র নগদান এবং ব্যাংক, এই দুইটা খতিয়ান করব, বাকিগুলো আমরা করব না। আমি এই ভিডিওতে এই দুইটা দেখাবো, বাকিগুলো হলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে এবং তাহলে দেখবে যে তোমরা পেরে গেছো। তো প্রথমেই আমি নগদানটা করব। তো নগদান করতে যেয়ে আমরা দেখতে হবে তিনটা তারিখে নগদান আছে, মানে 1 তারিখের জাবেদায় নগদান আছে, কিন্তু 5 তারিখের জাবেদায় নগদান আছে এবং 12 তারিখের জাবেদায় কিন্তু নগদান আছে। তার মানে মনে রাখতে হবে আমি খতিয়ান করার সময় যে হিসাবটার খতিয়ান করব সেটা যে তারিখে থাকবে ওই তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। যে তারিখে থাকবে না সেটা আমার নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তো আমরা যেহেতু নগদান বই করব, তো নগদান যেহেতু তিনটা তারিখেই আছে এবং বোঝার সুবিধার্থে আমি তিনটাই নগদান দিয়েই করেছি, কিন্তু তোমরা যখন প্র্যাকটিক্যালে করবে তখন কিন্তু প্রত্যেকটা নাও থাকতে পারে। তো যাই হোক, নগদান যখন আমরা করব তখন দেখতে হবে নগদান কোথায় আছে, ডেবিটে না ক্রেডিটে আছে। তো আমরা প্রথমে 1 তারিখেই দেখি, 1 তারিখে নগদান আছে কোথায়? নগদান আছে ডেবিটে। সো আমরা যখন খতিয়ান করব তখন আমরা এখন দুইটা পাশে ডেবিট পাশে চলে যাব। আবারও বলছি, যেহেতু আমরা নগদান হিসাব করব আর নগদানটা যে পাশে থাকবে, অর্থাৎ ডেবিট না ক্রেডিট কোন পাশে, আমরা খতিয়ানেও ঠিক ওই পাশে চলে যাব। তো ওই পাশে যে আমরা ওই তারিখটা দিব, 1 তারিখ, 1 তারিখ দিলাম। এবার দেখতে হবে নগদানের ঠিক বিপরীতে, মানে অর্থাৎ নগদান যেহেতু ডেবিট, তাহলে ক্রেডিটে কি নামটা আছে? তো আমরা এই অঙ্কে দেখতে পাচ্ছি এই তারিখের জাবেদায় ক্রেডিটে আছে মূলধন, মূলধন হিসাব। তার মানে ডেবিটে নগদান আছে কিন্তু এর ক্রেডিট হলো মূলধন হিসাব। সো আমরা যখন এখানে নামটা লিখবো বিপরীত নামটা লিখতে হবে, তার মানে তার বিপরীতে যে নামটা আছে সেই নামটা লিখবো। তাহলে আমরা এখানে লিখবো মূলধন হিসাব। ডেবিট পাশে যাবে কিন্তু নামটা হবে মূলধন হিসাব।
এই মূলধন হিসাব লেখার পরে এই যে এখানে অনেকগুলো টাকা আছে অথবা মূলধন হিসাব লিখলাম, মূলধনের ঘরে যে টাকাটা আছে 1,10,000, আমরা তো 1,10,000 লেখার কথা, কিন্তু না, আমাদের মনে রাখতে হবে আমরা যে হিসাবটা করব ওই হিসাবের সামনে যে টাকা আছে, অর্থাৎ নগদানে এখানে কত টাকা আছে, 80,000 টাকা আছে, এই 80,000 টাকাই আমরা এখানে লিখব। তারপরে আমরা দেখতে পাচ্ছি 1 তারিখ শেষ, এবার 5 তারিখে যাব। 5 তারিখে যে খুঁজবো নগদানটা কোথায় আছে, নগদানটা ক্রেডিটে আছে, সো আমরা ক্রেডিটে চলে যাব, 5 তারিখ দিব এবং ক্রেডিটে যে লিখব ওই নগদানের, যেহেতু নগদান ক্রেডিটে আছে তাহলে ডেবিটে কি আছে, ক্রয় হিসাব আছে, তাহলে এখানে ক্রয় হিসাব আসবে। তাহলে মনে রাখতে হবে যে হিসাবটা করব সেটার বিপরীতে যে নামটা থাকবে সেই নামটা আসবে এবং টাকা আসবে কিন্তু ওই নিজ নামে যেটা, অর্থাৎ নগদানে এখানে 30,000 টাকা আছে, এই 30,000 টাকা এই ক্রেডিট পাশে এখানে চলে আসবে। এরপরে 12 তারিখ, 12 তারিখে নগদান আছে ক্রেডিটে, সো আমরা 12 তারিখ দিয়ে ক্রেডিটেই যাব এবং নাম লিখবো ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব লেখার পরে নগদানে টাকা আছে কত, 12,000, এই 12,000 টাকা লিখবো। এবার আমরা দুইটার ব্যালেন্স কিভাবে করব, আমরা দেখতে পাচ্ছি এ পাশে ডেবিট পাশে 80,000, ক্রেডিট পাশে আছে 30 এবং 12 42,000। তো যে পাশের অ্যামাউন্টটা বড় আমরা সেই পাশটা আগে যোগ করব। তাহলে এই 80,000 টাকা যোগ করে আমরা এটাকে সমাপ্তি চিহ্ন দিয়ে ক্লোজ করব। ঠিক ওই বেশি যোগফলটাই আবার এই পাশেও নিয়ে আসব, অপর পাশে নিয়ে এসে ওটাকেও যোগ করে আমরা ক্লোজ করে দিব। এবার আমরা দেখতে পাচ্ছি এ পাশে 80,000 যোগফল, উপরে 80,000 আছে, কিন্তু ক্রেডিট পাশে যে 80,000 যোগফল উপরে কিন্তু 80,000 নাই। তাহলে 80,000 নাই কেন, তাহলে উপরে কত হাজার আছে, উপরে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেডিট পাশে 30,000 আর 12,000 এই দুইটা যোগ করলে আসে 42,000। তার মানে এই 80,000 থেকে এই 42,000 বিয়োগ করতে হবে। 80,000 থেকে 42,000 বিয়োগ করলে থাকে হলো 38,000, এই 38,000 এখানে লিখতে হবে, মানে উপরে লিখতে হবে। এখন এটার কি মানে 38,000 লিখলাম কিন্তু এটার কোনো নাম থাকবে না, একটা নাম তো দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এটার নাম হবে ব্যালেন্স, ব্যালেন্স সিডি। এটার নাম কি, ব্যালেন্স সিডি। আমি ইংরেজিতে লিখলাম, বাংলায় লেখা যাবে ব্যালেন্স সিডি। তো এই যে 38,000 টাকা ব্যালেন্স সিডি হলো, এই সিডির যে 38,000 টাকা এটাই আবার ক্রেডিটে চলে আসবে, এটার নাম হবে ব্যালেন্স, নিচে লিখতে হবে বিডি। এই বিডিটা ওই 38,000 টাকা এই যোগফলের নিচে লিখতে হবে, লিখলাম। এবার এই ব্যালেন্স সিডিটা কত তারিখে হবে, এই যে জানুয়ারি মাস, জানুয়ারি মাস কত দিনে, 31 দিনে, তাই এই 31 তারিখ হবে। আর এই যে ব্যালেন্স বিডিটা এটা হবে কি, জানুয়ারির পরবর্তী কি মাস, ফেব্রুয়ারি মাস, তাহলে এখানে লিখতে হবে ফেব্রু 1 তারিখ, মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। এটাই হলো নিয়ম। এবার আমরা পরবর্তীটা ব্যাংক হিসাবটা করব। তো দেখি ব্যাংক হিসাবটা করা যায় কিভাবে। তো ব্যাংক হিসাবে করার ক্ষেত্রে আমরা দেখব এই যে 1 তারিখে ব্যাংক আছে, 1 তারিখে ব্যাংক আছে, ব্যাংক হিসাব আছে, কোথায় আছে, ডেবিটে আছে। তাহলে আমাদের ডেবিটে যাবে, নামটা হবে কি, মূলধন, আর টাকা হবে ব্যাংকের 10,000। তাহলে আমরা ডেবিট পাশে যাব, ডেবিট পাশে যে লিখব 2019 জানুয়ারির 1 তারিখ এবং এখানে নাম হবে মূলধন হিসাব, তারপরে টাকা হবে 10,000। এরপরে আমরা আবার দেখব যে 5 তারিখে কি আছে, 5 তারিখে ব্যাংক আছে, হ্যাঁ ব্যাংক আছে, কোথায় আছে, ক্রেডিটে আছে। তো ক্রেডিটে যদি থাকে আমরা ক্রেডিট পাশে নিব, কিন্তু নাম হবে ক্রয় হিসাবটা এবং টাকা হবে ব্যাংক হিসাবে যে টাকা আছে এই 20,000 টাকা হবে। তো ক্রেডিট পাশে যাই, ক্রেডিট পাশে যে ওই 2019 জানুয়ারির 5 তারিখ নাম হবে ক্রয় হিসাব এবং টাকা হবে ব্যাংকের ঘরে যে টাকাটা ছিল 20,000 টাকা, এই 20,000 টাকা। তারপরে 12 তারিখে, 12 তারিখে কি আছে, 12 তারিখে ব্যাংক হিসাব আছে ডেবিট, আমরা ডেবিট পাশে নিব, নাম হবে নগদান এবং 12,000 টাকা। তো 12 তারিখটা আমরা ডেবিট পাশে নিব, নাম হবে নগদান হিসাব, টাকা হবে 12,000। এবার আমরা দুই পাশের যোগফল দেখি, এপাশে আছে 20, এপাশে আছে 10 এবং 12, 22,000। তাহলে 22,000টা বড়, এখানে 22,000 লিখবো, লিখে ক্লোজ করব। এই 22,000 টাকাকে আমরা এই পাশে নিয়ে আসব, 22,000 ক্লোজ করব। এখন দেখতে পাচ্ছি এখানে কম আছে, কত টাকা কম আছে, 2,000 টাকা, এই কমটা উপরে লিখবো বিয়োগ করে এবং এটার নাম দিব ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডিটা কত তারিখ, জানুয়ারির 31 তারিখ। আর এই 2,000 টাকা এই পাশে বেশি ছিল, এই 2,000 টাকা ডেবিটে লিখবো, এটার নাম হবে ব্যালেন্স বিডি এবং এটার তারিখ হবে ফেব্রুয়ারি 1 তারিখ। তো এই হলো মোটামুটি কথা। তো এটার জন্য একটা ছন্দ আছে, ছন্দটা মনে রাখলেই হবে, সেটা হলো কি, নিজ পাশে, নিজ
পাশে, মনে রাখতে হবে আমি যে হিসাবটা করব সেটা যে পাশে থাকবে সেই পাশেই নিতে হবে, নিজ পাশে যেতে হবে। এরপরেরটা হলো নিজ দামে, নিজ দামে, দামে মানে কি, ওই যে হিসাবটা করব ওই হিসাবটা যে পাশে মানে ওটার সামনে যে টাকাটা থাকবে সেই টাকাটা নিতে হবে। আর নামটা হবে অপরের, নামটা হবে অপরের, অপরের, তার মানে নিজ পাশে নিজ দামে, নাম অপরের, অপরের নামে, বোঝা গেছে? নিজ পাশে নিজ দামে অপর নামে, ঠিক আছে? নামটা হবে অপর, মানে যেটা আমরা করতেছি ওইটা যদি ডেবিটে থাকে তাহলে ক্রেডিটে যেটা আছে সেই নামটা নিতে হবে। যদি আমরা যেটা করতেছি সেটা ক্রেডিটে থাকে তাহলে ডেবিটে যে নামটা আছে সেটা নিতে হবে। অর্থাৎ নামের ক্ষেত্রে নিতে হবে উল্টাটা, কিন্তু টাকা হবে ওইটার সামনে যেটা এবং ওইটা যে পাশে আছে ঠিক ওই পাশেই নিতে হবে খতিয়ানের। তাহলে ছন্দটা কি, নিজ পাশে নিজ দামে অপর নামে। এভাবে আমরা খতিয়ান করব, তাহলে আমাদের খতিয়ানে ভুল হবে না। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।